তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 6 এর শতকরা অর্থাৎ কষে দিকে 9 এর যে অঙ্কগুলো রয়েছে 16 থেকে 20 পর্যন্ত, এই 16 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি একটা লাইক দেবে। ওকে, তো স্টুডেন্টস, এখন আমরা কিন্তু 16, 17, 18, 19, 20 এই কটি যে অঙ্ক রয়েছে এই কটি অঙ্ক এখন ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, এখন ভিডিওটি শুরু করা যাক। 16 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে, 16 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে এখানে বলেছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো এখানে ফার্স্ট আমরা কিছু কনসেপ্ট আমরা দেখে নেবো। ঠিক আছে, এটা কত নম্বর অঙ্ক? 16 নম্বর অঙ্ক। তো এখানে কি বলেছে বলতো? এখানে বলেছে তিনি 22% বাড়ি ভাড়া দেন। মাসিক আয় কি বলেছে বলতো? মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। বাড়ি ভাড়া দেন, এটা কিন্তু এখানে বলা রয়েছে। এটা বলা রয়েছে না, মানে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন মানে কত বলতো? মানে কি বলতো, এখানে তার যদি 100 টাকা যদি আয় হয়, মানে কি বলতো, মাসিক আয় যদি 100 টাকা হয় তবে তিনি কিন্তু 22 টাকা বাড়ি ভাড়া দেবেন, তাই না? মানে কি মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন মানে কত? মানে তার আয় যদি 100 টাকা হয় তবে তিনি বাড়ি ভাড়া কিন্তু 22 টাকা দেবেন, তাছাড়া তো দিতে পারবেন না। এটাই, তাই না? এটাই কিন্তু এখানে বলা রয়েছে। তো এখন আমরা অঙ্কটা করবো। এটা কত নম্বর অঙ্ক? 16 নম্বর অঙ্ক। তো প্রথমে আমরা কি লিখবো বলতো? প্রথমে আমরা এখানে লিখবো অনিল বাবু। ঠিক আছে, কি লিখবো বলতো? অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। ঠিক আছে, অনিল বাবু, অনিল কি বলতো? অনিল বাবু তার মাসিক কি বলতো? মাসিক আয়ের 22% কি বলতো? বাড়ি ভাড়া দেন, তাই না? এটা বাড়ি ভাড়া দেন, অর্থাৎ কি বলতো? অর্থাৎ, ঠিক আছে, কি বলতো? অর্থাৎ, ঠিক আছে, অর্থাৎ বা এখানে আমাকে দেওয়া রয়েছে 1870 টাকা তার যদি বাড়ি ভাড়া দেন মাসিক, তাহলে তার আয় কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না? অর্থাৎ কি বলতো, আয় যদি তার বাড়ি ভাড়া কি বলতো? বাড়ি ভাড়া 22 টাকা হলে মাসিক আয় কি বলতো? মাসিক আয় তাহলে কত টাকা হবেন বলতো? মাসিক আয় তাহলে কত হবে? 100 টাকা হবে। 100 কি বলতো টাকা? 100 টাকা মানে কি বলতো? তার বাড়ি ভাড়া যদি 22 টাকা হলে মাসিক আয় অনিলবাবুর কত? তাহলে 100 টাকা। তাহলে যদি বাড়ি ভাড়া, এটা পর্যন্ত ডট, ঠিক আছে, কি বলতো? ডট। বাড়ি ভাড়া যদি 1 টাকা হলে তাহলে মাসিক আয় তো নিশ্চয়ই দেখো, এবার 1 টাকা যদি হয় তাহলে নিশ্চয়ই কমবে। কমলে কি আমরা ভাগ করব? ভাগ মানে কি বলতো? 100টা উপরে লিখবো, ঠিক আছে, 100টা কি বলতো? উপরে লিখবো এবং যেটা 22 রয়েছে সেটা নিচে লিখবো। এটা কি বলতো? নিচে লিখবো। তাহলে কি বলতো? এত টাকা হবে, তাই না? এবার এখানে বলা রয়েছে মাসিক বাড়ি ভাড়া 1870 টাকা হলে তার আয় কত। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? অর্থাৎ বাড়ি ভাড়া 1870 টাকা হলে মাসিক আয় তাহলে কি বলতো? 100, তাই না? বাই কত বলতো? 22 ইন্টু কত হলো তো? 1870। তাহলে এখানে কত হলো তো? 1870। এবার এটাকে আমরা কি বলতো? কাটাকাটি করব। দেখো, এই 22 দিয়ে কি বুঝতে, আমি কি একে 11 দিয়ে কাটি, তাহলে 11 দ্বিগুণ কত হয়? 22। একে যদি 11 দিয়ে কাটি তাহলে কত বলতো? 11কে 11, 7 11 কত হয়? 77। লাস্টে শূন্য আছে, শূন্য। তাহলে কত হলো? এত হলো। এবার 2 দিয়ে আমি কি এটাকে কাটতে পারি না? 2 দিয়ে যদি কাটি, 8 দুগুণ কত বলতো? 16, আর একটা 17, 5 দুগুণ কত বলতো? 10। কত বলতো? 8 5 হয়, তাই না? এবার 8 5 দিয়ে যদি 100কে গুণ করি তাহলে কত বলতো? 8 5 2টা 0, মানে কত বলতো? 8500 টাকা। 8000 কি বলতো? 500 টাকা, ঠিক আছে। তাহলে কত টাকা হলো বলতো? 8500 টাকা। তাহলে অনিল বাবুর মাসিক আয় তাহলে কত বলতো? 8500 টাকা। ওকে, তাহলে এটা কি হলো তো? আনসার হবে। তাহলে তোমরা শেষে কি লিখবে? অ্যান্সারটি লিখে দেবে। অতএব কি বলতো? অনিল
ঠিক আছে, অনিল বাবুর মাসিক আয়, ঠিক আছে, মাসিক আয়, মাসিক কি বলতো আয়, তাহলে কত হলো তো 8,500 টাকা। এটি কি বলতো আনসার। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে যে নেক্সট নাম্বার যেটা অঙ্কটা রয়েছে এখন আমরা সেটা করে নেবো। ওকে, তো স্টুডেন্টস এরপরে যে 17 নম্বর যে অঙ্কটা রয়েছে, 17 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে বলেছে ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির 55% জমিতে পাট চাষ করেছেন। তাহলে কি বলেছেন বলতো, মোট জমির, ঠিক আছে, মোট চাষের জমির 55% জমিতে কি চাষ করেছেন, পাট চাষ করেছেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আমাকে সেটা নির্ণয় করতে বলেছে। অর্থাৎ যেটা 16 নম্বর অঙ্ক করলাম না, 16 নম্বর অঙ্কটা সেম টু সেম এটা, ঠিক আছে। তো এখানে কি বলেছে বলতো, তো এখানে বলেছে মোট চাষের জমির, মোট কি বলতো এখানে বলা রয়েছে মোট চাষের জমি, ঠিক আছে, মোট চাষের জমির 55% জমিতে কি চাষ করেছেন, পাট চাষ করেছেন, পাট চাষ করেছেন, তাই না। এটা এখানে কি বলতো বলা রয়েছে, ঠিক আছে। তাহলে মোট চাষের জমির 55% জমিতে কি চাষ করেছেন, পাট চাষ করেছেন। মানে কি বলতো 55% জমিতে পাট চাষ করেছেন মানে কি 55 বিঘা জমিতে পাট চাষ করেছেন, মানে মোট জমি যদি কি বলতো 100 বিঘা হয়, মোট জমি কি বলতো 100 বিঘা যদি হয় তাহলে পাট চাষ করেন কতগুলো, 55 বিঘা জমিতে, তাই না, এত বিঘা জমিতে। তাহলে কি বলেছে বলতো মোট চাষের জমি 55% জমিতে পাট চাষ করে, মানে কি 100 বিঘা তার যদি জমি হয় তাহলে 55% জমিতে মানে তাহলে 55 বিঘা জমিতে নিশ্চয়ই পাট চাষ করেছেন। তাহলে 11 বিঘা জমিতে যদি, তাহলে কি বলতো যদি 11 বিঘা জমিতে তিনি যে পাট চাষ করেন তাহলে মোট চাষের জমি কত, মানে কি বলতো এটা আমাকে নির্ণয় করতে বলেছে, তাই না। এখন আমরা অঙ্কটা করবো। ওকে, এটা কত নম্বর অঙ্ক বলতো, 17 নম্বর অঙ্ক। তো এখন আমরা এখানে কি লিখবো বলতো, এখানে লিখবো ইয়াসমিনা খাতুনের, ঠিক আছে, কি বলতো ইয়াসমিনা খাতুনের, এখানে লিখবো কি বলতো ইয়াসমিনা খাতুনের, ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমিতে, মোট কি বলতো মোট চাষের জমিতে 55% জমিতে কি বলতো পাট চাষ করেছেন, এটা এখানে, তাই না, পাট চাষ করেছেন। অর্থাৎ কি বলতো কি বলতো অর্থাৎ মোট চাষের জমি কি বলতো অর্থাৎ 55 বিঘা জমিতে পাট চাষ করলে মোট চাষের জমি কত হয়, অর্থাৎ কি বলতো 55 বিঘা, ঠিক আছে, 55 বিঘা জমিতে পাট চাষ করলে মোট চাষের জমি, ঠিক আছে, মোট কি বলতো চাষের জমি কতগুলো বলতো 100 বিঘা। তাহলে এখানে কি বলতো 100 বিঘা হবে, তাই না। এবার কি বলতো অতএব কি বলতো তাহলে কি 1 বিঘা জমিতে পাট চাষ করলে মোট চাষের জমি তাহলে কত বলতো 100 বাই, তাহলে কত বলতো দেখো তো 100 বাই 55 হবে না, 100 বাই কি বলতো 55 হবে। কেন 100 বাই 55 হবে বলতো, কারণ দেখো এখানে কমেছে আর যখনই কমবে তখনই ভাগ হবে, তাহলে কি নিশ্চয়ই আমি ভাগ করে দিয়েছি, তাহলে কি বলতো এত বিঘা হবে, ঠিক আছে। তাহলে আবার কি বলতো অতএব তাহলে 11 বিঘা কি বলতো 11 বিঘা জমিতে পাট চাষ করলে মোট চাষের জমি তাহলে কতগুলো হবে বলতো 100 বাই কত হবে 55 ইন্টু কি বলতো 11, ঠিক আছে। তো এটা এবার আমরা এবারে কি করবো বলতো এটাকে কাটাকাটি করবো, যদি কাটাকাটি করি তাহলে কত বলতো 11 দিয়ে যদি 55 কাটি 5 11 কত হয় 55, এই 5 দিয়ে যদি 100 কাটি 5 কুড়ি কত হয় 100 হয়, তাহলে কত হলো বলতো 20, কত হলো 20 বিঘা। তাহলে কি বলতো তাহলে ইয়াসমিনা খাতুনের মোট তাহলে জমি কতগুলো বলতো 20 বিঘা জমি। তাহলে চারটি আমরা কিলো বলতো অতএব ইয়াসমিনা ঠিক আছে খাতুনের
খাতুনের মোট কি বলতো মোট চাষের জমি, না মোট জমি হবে, ঠিক আছে, কি বলতো মোট জমি কতগুলো বলতো 20 বিঘা, ঠিক আছে, এটি কি বলতো আনসার হবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে যে নেক্সট নাম্বার যেটা অঙ্কটি রয়েছে এখন আমরা সেটা করে নেবো। ওকে, পরে যেটা 18 নম্বর দাগের অঙ্কটি রয়েছে, 18 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4755 টাকা খাওয়ার খরচের জন্য ব্যয় করা হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এটা কত নম্বর অঙ্ক? 18 নম্বর অঙ্ক। হ্যাঁ, তাহলে এখানে কি বলা রয়েছে বলতো, এখানে বলা রয়েছে মাসিক খরচ, ঠিক আছে, খাবার জন্য ব্যয় করা হয় 4750 টাকা, খাওয়ার জন্য ব্যয়, ঠিক আছে, কি বলতো খাওয়ার জন্য কি বলতো ব্যয় কত টাকা বলতো 4700, কত রয়েছে এখানে 4750 টাকা, 50 টাকা, তাই না, এটা কি বলতো খাওয়ার জন্য ব্যয় এবং কি বলতো অন্যান্য খরচ, এবং কি বলতো অন্যান্য খরচে ব্যয়, তাহলে অন্যান্য খরচে কি বলতো ব্যয় কত টাকা এখানে দেওয়া আছে বলতো 5900 টাকা, 5900 টাকা দেওয়া আছে, এত কি বলতো টাকা, তাই না, এত কি বলতো টাকা। অতএব কি বলতো, অতএব এখানে কি বলতো অতএব মাসিক খরচ, অতএব কি বলতো মোট মাসিক খরচ, তাহলে কি বলতো মাসিক খরচ, মোট মাসিক খরচ তাহলে ক টাকা বলে এটা যোগ করে দেবো, এটা যদি যোগ করি তাহলে কত 0, তাহলে কত বলতো 5, 7 আর 9 কত বলতো 1600, হাতে কাটে 1, 4 5 9 হাতে 10, তাহলে কত বলতো এত টাকা, তাই না। মোট মাসিক খরচ তাহলে কত টাকা হলো বলতো 10,655 টাকা, অর্থাৎ খাওয়ার জন্য ব্যয় করে এত টাকা, অন্যান্য খরচে ব্যয় হচ্ছে এত টাকা, তাহলে মোট মাসিক খরচ কত এত টাকা। এবার এখানে বলা রয়েছে কি বলতো, এবার মাসিক খরচ অন্যান্য যেটা খরচ রয়েছে মানে কি বলতো খাওয়ার খরচ 10% বাড়ানো হয়, খাওয়ার খরচ কি করেছে 10% বাড়িয়ে দিয়েছে। আবার এবার কি লিখবো এখানে বলতো আবার, ঠিক আছে, আবার খাবার খরচ কি বলতো 10% বাড়ানো হয়, তাহলে খাবার খরচ কি বলতো খাওয়ার খরচ 10% বৃদ্ধি করা হয়, ঠিক আছে, 10% কি বলতো বৃদ্ধি করা, অর্থাৎ কি বলতো অর্থাৎ কি বলতো অর্থাৎ খাওয়ার খরচ, ঠিক আছে, খাওয়ার খরচ তাহলে কত টাকা হলো তো, অতএব তাহলে খাওয়ার খরচ কত হলো তো 10% কি বলতো বৃদ্ধি করছে না, তাহলে 10% বৃদ্ধি করছে কোনটার থেকে বলো তো, এখানে যে খাওয়ার খরচ 4750 টাকা থেকে বৃদ্ধি করছে, তাহলে অর্থাৎ কি বলতো খাওয়ার খরচ তাহলে কত টাকা হবে 4750 টাকা, এর কত পার্সেন্ট বলো তো, ঠিক আছে, তোমরা এভাবে লিখতে পারো প্লাস, এখানে কি বলো তো প্লাস, হ্যাঁ 4750 এর কি বলতো 10%, এর কি বলতো 10%, মানে তাহলে কত টাকা বলো তো 4750 প্লাস 4750 ইন্টু কি বলতো 10/100 হবে, 10 কত বলতো 100। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 0 কি বলতো ক্যান্সেল, 0 কি বলতো ক্যান্সেল, তাহলে এখানে কত টাকা 475 টাকা, আর 4750 টাকা যদি আমি যোগ করি তাহলে কত টাকা হয়, তাহলে এখানে কি 5ই হবে, তাহলে এখানে 7 রয়েছে, 7 + 12 কত বলতো 2, হাতে কত থেকে 1 থেকে 7 থেকে 8, 8 + 12 2, হাতে কত থেকে বলতো 1 থেকে 4 থেকে কত বলতো 5, মানে কত বলতো 5225 কি বলতো টাকা, এটি কি বলতো টাকা, ঠিক আছে। তাহলে খাওয়ার খরচ যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে অর্থাৎ খাওয়ার জন্য খরচ কত টাকা এত টাকা বেরোলো,
তাই না? এটা বলতো 4,750 টাকা কেন যোগ করলাম বলো তো? কারণ দেখো খাবার খরচ 10% বৃদ্ধি করা হয়, তাহলে বৃদ্ধি নিশ্চয় যে 4,475 টাকা বৃদ্ধি হলো, তাহলে কি বৃদ্ধিটা যে হলো, তাহলে এবার এখন খাবার খরচ কত হবে? নিশ্চয়ই 4,750 টাকার সঙ্গে এই টাকাটা যোগ করতে হবে, ওই জন্য আমি একবার ডিরেক্টলি যোগ করে দিয়েছি। তাহলে কত টাকা হলো বলো তো? এত টাকা। ওকে, এবার কি বলো তো? অন্যান্য খরচ। হ্যাঁ, এবার এখানে কি বলেছে বলতে দেখো, এবার এখানে বলেছে অন্যান্য খরচের ক্ষেত্রে কি বলেছে 16% কমানো হয়। ঠিক আছে, আবার কি বলতো? অন্যান্য খরচ। এখানে আবার লিখবো অন্যান্য খরচ, কি বলতো? অন্যান্য খরচ 16% কি বলতো? কমানো হয়। 16% কি করা হয়? কমানো হয়। অর্থাৎ কি বলতো? অন্যান্য খরচ, অর্থাৎ অন্যান্য খরচ তাহলে কত হবে? কি বলতো? অন্যান্য খরচ তাহলে কি বলতো? 16% যদি কমানো হয়, তাহলে 16% কোনটা থেকে কমানো হবে? অন্যান্য খরচ কত হয়? 5,900 টাকা রয়েছে, তাহলে 5,000 কত বলতো? 5,900 টাকার থেকে মাইনাস 5,900 ইন্টু কি বলতো? 16%, মানে কি বলতো? 16/100। দেখো বুঝতে পারলে না, এটা আমি একবার ডিরেক্টলি করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি বলতো? দেখো এখানে যেটা 16% খরচ কমানো হয়, কোনটা থেকে কমানো হয় বলতো? এটার থেকে কমানো হয়। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি বেরোবে বলতো? অন্যান্য খরচ যেটা কমবে, কত টাকা কমবে সেটা বেরোবে। এবার কি বলতো? মোট খরচ, মোট অন্যান্য খরচ কত টাকা? এত টাকা। তাহলে এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করা লাগবে, তবেই তো আমি কি বলতো কত টাকা কমলো সেটা বারো পাবো না। তাহলে এটা থেকে এবার ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করি তাহলে কত হয়? 5 9 কত? ডাবল শূন্য, মাইনাস রয়েছে মাইনাস, তাই না? এই একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য কি বলতো? ক্যান্সেল, মানে 59 আর 16 যদি গুণ করি তাহলে কত বলো তো? গুণ করে দাও। এখানে কত হচ্ছে? 59 আর 16, তাই না? কত বলো তো? 59 আর 16 যদি আমি গুণ করি, সোয়ালাম কত? 54, 4 হাতে কত থেকে 5 থাকে, 5 6 30 আর 5 কত হয়? 35 হয়, তাই না? একবার কি কাটা হবে? তাহলে 9 কে কত? 9, 5 কে কত? 5, তাহলে যোগ করলে কত? 4, 9 5 14, 4 হাতে 1, 5 আর 3 18 9, তাহলে কত? 900 কত বলো তো? 44। তাহলে আমি এখানে কত টাকা লিখবো বলো তো? 944। তাহলে এত কি হলো তো? টাকা হবে, তাই না? এবার কি বলতো? 5 9 দুটোর সঙ্গে 900 যদি 44 বাদ দিই তাহলে কত বলো তো? 900 কত বলো তো? 44 রয়েছে, 944। তাহলে 6 হাতে 5 5 10 মিনিট করতে কত বলো তো? 5 হাতে কত? 1 10 এখন 9, মানে 456, মানে 4 9 5 6, তাই না? এখানে কত লিখবো বলো তো? 4 4 9 5 6, এত কি হলো তো? টাকা হবে। দেখো বুঝতে পারলে কিনা, তাই না? তাহলে এবার কি দাঁড়ালো বলো তো? এবার খাবার খরচের জন্য কত টাকা দাঁড়ালো? এত টাকা, এবং অন্যান্য খরচ কত টাকা? এত টাকা। এখন কি বলতো? মাসিক খরচ কত টাকা? অর্থাৎ কি বলতো? এখন মাসিক খরচ, এখন কি বলতো? মাসিক খরচ, এখন কি বলতো? মাসিক খরচ। তাহলে কত টাকা হবে বলতো? মাসিকে খাওয়ার জন্য খরচ এত টাকা, 5,225 টাকা। তাহলে এখানে কি বলতো? 5,225 টাকা প্লাস অন্যান্য খরচ কত টাকা? এত টাকা, 4,956। তাহলে 4,956। এবার এটা যদি আমি যোগ করি তাহলে কত বলতো? 911 1 হাতে কত থেকে বলতো? 1 থেকে, তাহলে 5 আর 2 কত? 7 7 আর কি কত হয় বলতো? 8, তাই না? এখানে তো 9 9 2 11 1 হাতে কত থেকে বলতো? 1 থেকে, তাহলে 4 1 কত? 5 5 5 কত বলতো? 10 হয়। তাহলে কত হলো তো? 10 181 টাকা। এতে কি বলতে হবে? এখানে কি হবে? এত টাকা হবে, তাই না? তাহলে দেখো এবার কি বললো বলতো? দেখো আগে তাহলে মাসিক খরচ কত টাকা ছিল? এত টাকা। এখন মাসিক খরচ কত টাকা হলো? এত টাকা। তাহলে দেখো আগে ছিল 10,650 টাকা আগে মাসিক খরচ হলো, আর এখন মাসিক খরচ কত টাকা হলো? 10,181 টাকা। তাহলে আগে বেশি ছিল না এখন বেশি? তাহলে নিশ্চয়ই আগে বেশি ছিল, এখন কি বলো তো? কমলো। তাহলে এখন যদি কমলো তাহলে মাসিক খরচ কমবে না আবার বাড়বে? তাহলে নিশ্চয়ই মাসিক খরচ তাহলে কমবে। আগে ছিল এত টাকা, এখন মাসিক খরচ কত টাকা হলো? এত টাকা। তাহলে মাসিক খরচ কমলো না বাড়লো? নিশ্চয়ই কমছে। তো অর্থাৎ কি বলতো? মাসিক খরচ কমবে। কি বলতো? মাসিক খরচ, মাসিক খরচ কি বলতো? কমবে, তাই না? আমার অ্যান্সার শেষে মাসিক খরচ কমবে। এবং কত টাকা কমবে বলতো? তাহলে কি বলতো? এটার টাকা থেকে এই টাকাটা আমি মাইনাস করবো, মানে কি বলতো? 10,650 টাকা মাইনাস কি বলতো? 10,181 টাকা।
যদি আমি বিয়োগ করি তাহলে কত টাকা হবে বলতো? তাহলে এখানে কত 9 হবে, তাই না? আর এখানে 8, আর কত 9, 9 এর সাথে কত বলতো 15, তাহলে এখানে কত বলতো 6 হবে, হাতে কত থেকে 1, 1 কে 2, 2 মুখে 4, তাহলে কত হয় 469, এত কি বলতো টাকা। ঠিক আছে, এত কিলো তো টাকা। দেখো বুঝতে পারলে কিনা, একদম ইজি অঙ্ক, জাস্ট তোমরা একবার দুবার করবে অঙ্কটা হয়ে যাবে। ওকে স্টুডেন্টস, তো স্টুডেন্টস এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে এখন আমরা সেটা করে নেবো। ওকে স্টুডেন্টস, এরপর যে 19-এর দাগের অঙ্কটি রয়েছে, 19-এর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। ওকে, তো যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, কী বলেছে বলে বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরে জনসংখ্যা কত হবে এবং 2 বছর পর জনসংখ্যা কত হবে আমাকে সেটা বার করতে বলেছে। ওকে, তাহলে এটা কত নম্বর অঙ্ক বলো তো? 19 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে জনসংখ্যা, কি বলেছে বলো তো? বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 26,250, তাহলে এখানে কি বলতো বর্তমান জনসংখ্যা। হ্যাঁ, বর্তমান জনসংখ্যা, তাহলে বর্তমান জনসংখ্যা কত ধরা হচ্ছে বলতো? 26,250 জন ধরা হচ্ছে। এটা কি বলতো বর্তমান জনসংখ্যা। তাহলে জনসংখ্যা বৃদ্ধি কত বলেছে বলতো? 4%। লেখো বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, বার্ষিক কি বলতো? বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, বার্ষিক জনসংখ্যা কি বলতো বৃদ্ধি কত পার্সেন্ট বলতো? 4%। দেখো এটা বলা রয়েছে না, বর্তমান জনসংখ্যা ধরছে 26,250 জন, আর বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি কত বলেছে? 4% বলেছে। অর্থাৎ কি বলতো জনসংখ্যা বৃদ্ধি কত হবে? অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা কি বলতো বৃদ্ধি, তাহলে কত বলতো জনসংখ্যা বৃদ্ধি, তাহলে কত বলতো এই 26,000 কি বলতো 250 জন এর কি বলতো 4%। দেখো এখানে কি 4% বৃদ্ধি বলেছে, তো 4% যদি বৃদ্ধি হতে হয় তাহলে 4% কোনটা থেকে বৃদ্ধি হবে? নিচে যে জনসংখ্যাটা রয়েছে এটা থেকে নিচে 4% বৃদ্ধি হবে। ওই জন্য 200 মানে 26,250 জনের 4%, মানে কত বলতো? তাহলে 26,250 ইন্টু কি বলতো 4/100। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি বলতো, দেখতে এই শূন্য আর এই শূন্য কি বলতো ক্যান্সেল হয়ে যায় না। এবার আমরা যে 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত বলতো? এই 4 × 5 = 20, 20 কত হয়? 0 হয়। হাতে কত থেকে বলতো 2 থেকে, তাহলে 4 × 2 কত? 8, 8 আর 2 কত? 10, 10 এর 0 হাতে কত থেকে বলতো? 1 থেকে, তাহলে 4 × 24 আর 1 কত হয়? 25, 25 এর কত হবে? 5 হবে। হাতে কত থেকে? 2 থেকে, তাহলে 4 × 2 = 8 আর 2 কত হয় বলতো? 10, তাহলে এত কি বলতো 10। আর দেখো নিচে একটা শূন্য আছে না, মানে আমাকে 1 ঘর পর পয়েন্ট দিতে হবে, তাহলে 1 ঘরে যে পর পয়েন্ট দিয়ে মানে এখানে আসবে, মানে লাস্টের শূন্যটা কি বলতো মুছে যাবে। তাহলে কত বলতো? 1050, এত কি বলতো জন, তাই না? তাহলে দেখো তাহলে 4% তাহলে জনসংখ্যা তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেলো বলতো? 1050, মানে 1050 জন বৃদ্ধি পেলো না। তাহলে 1050 জন যে বৃদ্ধি পেলো কোনটার থেকে বৃদ্ধি পেলো বলতো? এই 26,250 জন থেকে কিন্তু বৃদ্ধি পেলো, তাই না? তাহলে জনসংখ্যা যদি বৃদ্ধি এত হয় তাহলে এখন জনসংখ্যা কত হবে? অর্থাৎ কি বলতো এখন জনসংখ্যা, ঠিক আছে, এখন কি বলতো জনসংখ্যা। তাহলে এখন জনসংখ্যা কত বলতো? 26,250, 26,250 প্লাস কি বলতো 1,050 হবে, তাহলে 1,000 কি বলতো 50, এত কি বলতো জন হবে, তাই না? এত কি বলতো জন। এটা যদি যোগ করি তাহলে কত বলতো? 0 0 হবে। তাহলে 5 5 কত? 10 এর 0, হাতে কত থেকে? 1 থেকে, তাহলে কত হয়? 2 এর 1 কত হয়? 3, তাহলে 6 এর 1 কত হয়? 2 এর 1 কত? 6 এর 1 কত? 7, তাই তো? 2 দিয়ে কত? 2, মানে 27,300, এত কি বলতো জন। ঠিক আছে, তাহলে কত জন বলতো? এত জন। এটা কি বলতো একটা অ্যান্সার বেরোলো। এবার এখানে দেখো দ্বিতীয়বার একটা পার্ট বলেছে। এবার কি বলেছে বলতো? 2 বছর পর জনসংখ্যা কত হবে। কি বলেছে বলতো? 2 বছর পর জনসংখ্যা কত হবে। দেখো 2 বছর পর এবার তাহলে জনসংখ্যা কত বলতো? এটা পরে বসে এখন জনসংখ্যা কত বলতো? এত। তো দেখো এখানে বলা রয়েছে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার কত বলতো? 4%। এবার আমাকে 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি বার করতে বলেছে। তাহলে কি বলতে বলতো? এই 27,300 জনের মধ্যে তাহলে কি বলতো আবার 4% বৃদ্ধি পাবে, তাই না?
তাহলে কি বলতো এখন জনসংখ্যা কত এতজন, তাহলে এর কি বলতো 4% আবার বৃদ্ধি পাবে। তো এর যদি আমি 4% যে বৃদ্ধি করি, ঠিক আছে, এখানে কি লিখবো বলতো আবার। ওকে, কি বলতো আবার, আবার কি বলতো জনসংখ্যা বৃদ্ধি এত 4%, আবার কি বলতো জনসংখ্যা বৃদ্ধি, ঠিক আছে, আবার কি বলতো জনসংখ্যা বৃদ্ধি, তাহলে কি বলতো এত এর 4% হবে 27300 এত জন এর কি বলতো 4%, তাই না, এতজনে কি বলতো 4%। তার মানে কি হলো বলতো, তাহলে আমি লিখতে পারি না, মানে কি বলতো 27300 ইন্টু কি বলতো 4/100 হবে, এটাই বলছি, তাই না। এবার যদি আমি কাটাকাটি করতে পারি, শূন্য শূন্য কি বলতো ক্যান্সেল হয়ে যায়, তাহলে 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত বলতো, এই 3 × 12 2, হাতে কত থেকে বলতো 1, তাহলে 4 সাথে কত 28, 28 কত 29, 29 2 হাত না 9, হাতে কত থেকে 2 থেকে, তাহলে 4 2 8 আর 2 কত হয় 10 হয়, তাহলে কত বলতো 10, মানে 1092 জন, তাই না, 1000 কত বলতো 92 জন। তাহলে এবার কি বলেছে বলতো, এখানে এবার বলেছে আমাকে, তাহলে কি বলতো এখানে বলেছে 2 বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে 2 বছর পর জনসংখ্যা কত বলতো, তাহলে লেখো অতএব 2 বছর পর জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা 2 বছর কি বলতো জনসংখ্যা, তাহলে কত বছর ছিল কতজন ছিল এতজন, তাহলে কত 27 3 2টা শূন্য প্লাস কি বলতো, এটা হবে 1092, 1000 কত বলতো 92, মানে কি হলো বলতো 28 3 92 এত কি বলতো জন। তাহলে 2 বছর পর জনসংখ্যা কত বলতো 28392 জন, আর 1 বছর পর জনসংখ্যা কত বলতো 27300 জন। দেখো অঙ্কটা খুবই ইজি, জাস্ট তোমাদের শুধু দু একবার প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এই চ্যাপ্টারের শেষে যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 20 নম্বর যেটা অঙ্কটি রয়েছে, এখন আমরা সেটা করে নেবো। ওকে, তো স্টুডেন্টস এখানে 20 নম্বর দাগের যে অঙ্কটি রয়েছে, 20 নম্বর দাগের অঙ্কটির ক্ষেত্রে বলেছে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080, ঠিক আছে, 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা তিনি বেশি পেতেন, সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে যখন বর্ষাকালে কি বলেছে বলতো, যখন ফসল ওঠে, অর্থাৎ ফসল ওঠার মুখে ধানের দাম কত ছিল, কুইন্টাল প্রতি 1080 ছিল, মানে তিনি তাহলে কি করেছেন বলে 12 কুইন্টাল ধান বিক্রি করেছিলেন। তাহলে প্রথমে আমরা কি বলতো 20 নম্বর অঙ্ক, হ্যাঁ, তাহলে ফসল ওঠার মুখে ধানের দাম ছিল, ফসল কি বলতো ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি, ঠিক আছে, কি বলতো কুইন্টাল প্রতি 1000 কত বলতো 1080 টাকা, তাই না, 1000 কত বলতো 80 টাকা। তাহলে দেখো ফসল ওঠার মুখে ধানের দাম কত ছিল, কুইন্টাল প্রতি 1080 টাকা ছিল। এবার কৃষক কি করছেন বলতো, এই সময় তিনি কত কুইন্টাল ধান বিক্রি করেছেন, 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন। তাহলে আমার কি বলতো, অতএব কি বলতো 12 কুইন্টাল কি বলতো 12 কুইন্টাল ধানের দাম, কি বলতো 12 কুইন্টাল ধানের দাম, তাহলে কত টাকা হবে বলতো, তাই কুইন্টাল প্রতি, মানে 1 কুইন্টালের দাম ছিল 1080 টাকা, তাহলে 12 কুইন্টাল ধানের দাম কত হবে, তাহলে 12 দিয়ে নিশ্চয় গুণ হবে, মানে কি বলতো 1080 ইন্টু কি বলতো 12 হবে, মানে কি বলতো এত টাকা হবে, তাই না। তো এবার যদি আমি 12 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত টাকা হবে বলতো 1080/12, তাহলে আমি গুণ করি তাহলে কত 2 শূন্য কত 0 হয়, আর 2 × 16 হাতে 1 থেকে 2 শূন্য 0 কত 1 হয়, 2 একে কত 2 হয়, একবার কাটা, তাহলে 1 0 0 8 ওকে কত 8, 1 0 0 1 ওকে কত 1, মানে যোগ যদি করি 0 6 9 2 1, তাহলে 1 2 9 6 0, তাই না। তাহলে কত টাকা হবে বলতো 1 2 9 6 0, এত কি বলতো টাকা। তাহলে বর্ষাকালে কি বলতো ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের দাম তাহলে কত টাকা হলো 12,960 টাকা, তাই না। এবার কি বলেছে বলতো, এবার বলেছে এখানে
দ্বিতীয় পাঠকে এখানে কি বলেছে বলতো, বলেছে এবার বর্ষাকালে ধানের দাম 50% বৃদ্ধি পেয়েছে। বর্ষাকালে ধানের দাম কত পার্সেন্ট? 50% বৃদ্ধি পেয়েছে। এখানে কি বলতো আবার, কি বলতো আবার বর্ষাকালে, কি বলতো বর্ষাকালে ধানের দাম, কি বলতো বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? এটা বলা রয়েছে। অর্থাৎ কি বলতো ধানের দাম, তাহলে কি বলতো বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কি বলতো দাম, ধানের দাম বৃদ্ধি, ধানের দাম কি বলতো বৃদ্ধি, তাহলে কত টাকা হবে বলতো? তাহলে কি প্রতি কুইন্টাল ধানের দাম কত ছিল? 1080। তাই 1080 টাকা থেকে 50% বৃদ্ধি পেয়েছে, মানে কি বলতো 1080 ইন্টু কি বলতো 15/100, এত কি বলতো টাকা। এবার যদি এটাকে যেমন কাটাকাটি করি তাহলে কত বলতো, এই শূন্য কি বলতো ক্যান্সেল। এবার 15 দিয়ে যদি 108কে যদি গুণ করি তাহলে কত বলতো, 15 দিয়ে কত 108, হ্যাঁ এই যে 15 দিয়ে কত 108, তাহলে 108 কে যদি গুণ করি তার 5 কত 40, 40 শূন্য হাতে কত 4, 5 শূন্য 0 4, 5 কত হয় 500, একবার কি কাটা, তাহলে 8 কত 8, 1 শূন্য কত 0, 1 কত 1, মানে 0 2 6 1, মানে কত হলো 1620, তাই না? এখানে তাহলে কত হবে 1620, তো বাই কত হবে 10, মানে কত হলো তো 162 টাকা, তাই না? 100 কি বলতো 62 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেলো বলতো, 162 টাকা বৃদ্ধি পেলো, তাই না? কত কুইন্টাল ধানে মানে 162 টাকা বৃদ্ধি পেলো 1 কুইন্টাল ধানে, ঠিক আছে? তাহলে 1 কুইন্টাল ধানে যদি 162 টাকা যে বৃদ্ধি পায়, তাহলে 12 কুইন্টাল ধানের দাম তাহলে কত টাকা হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে অত কি বলতো কুইন্টাল প্রতি ধানের বৃদ্ধি, তাহলে এত টাকা, অত কি বলতো ধানের দাম লিখতে পারো, অত কি বলতো ধানের দাম, ঠিক আছে? অর্থাৎ তাহলে ধানের দাম কত টাকা হবে বলতো, তাহলে 1080 সঙ্গে 162 যোগ হবে, তাহলে 1080 প্লাস কত বলতো 162, মানে তাহলে কত টাকা হলো বলতো, তাহলে কত 2 টাকা 2, এখানে 8 2 14 4 হাতে কত থেকে বলতো 1 থেকে, তাহলে 1 1 কত 2, তাহলে কত 1, তাহলে 1200 কত বলতো 42 টাকা, তাই না? 1200 কত টাকা 42 টাকা। তাহলে কি বলতো, তাহলে যখন কৃষকটি ধানের মানে ফসল ওঠার মুখে যখন 1 কুইন্টাল ধানের দাম কত টাকা ছিল 1080 টাকা, আর এখন ধান 50% বৃদ্ধি পেয়ে কত টাকা হয়েছিল 1242 টাকা, তাই না? অর্থাৎ কি বলতো 12 কুইন্টাল ধানের দাম, অর্থাৎ কি বলতো 12 কুইন্টাল ধানের দাম, কি বলতো 12 কুইন্টাল ধানের দাম, তাহলে কত টাকা হবে বলতো, তাহলে 12 দিয়ে এটা গুণ হবে, মানে 1242 ইন্টু কি বলতো 12, তাহলে এত কি বলতো টাকা হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি 12 দিয়ে যদি গুণ করি তাহলে কত টাকা হবে বলতো, তাহলে এখানে এটাকে 12 দিয়ে গুণ করছে, ওকে? তাহলে কত 12 42 রয়েছে, 12 কত বলতো 42, যদি আমি যদি কত বলতো 12 দিয়ে যদি গুণ করি তাহলে কত টাকা হয়, 2 দুগুণ কত 4, 4 দুগুণ কত 8, 2 দুগুণ কত 4, 2 কে কত 2, 1 করে কাটা 2 1 কত 2, 4 2 কে 4, 2 কে কত 2, 1 কত 1, মানে 4 0 9 4 1, মানে কত 14,904 টাকা, তাহলে কত বলতো 14,904 টাকা, ঠিক আছে? তাহলে এবার কি বলেছে বলতো, এবার এখানে শেষে বলেছে তাহলে কি সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন, তাহলে কত টাকা তিনি বেশি পেতেন বলতো, তাহলে এই টাকার থেকে এই টাকাটা আমাকে কি বিয়োগ করতে হবে, তাহলে এখানে কি লিখবো বলতো, উপরেরটা তাহলে আমি একটু এতটুকু মুছে দিলাম, ওকে? তাহলে কি লিখবো বলতো, অতএব তিনি কি বলতো, অতএব তিনি ধান বিক্রি করলে বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে তিনি টাকা বেশি পেতেন, বর্ষাকালে কি বলতো বেশি পেতেন, তাহলে এই টাকাটা থেকে আমি কি করবো, এই টাকাটা বিয়োগ করবো, মানে কি বলতো 14,904, 14,904 বিয়োগ কত বলতো এই টাকাটা
12,900 কি বলতো 60। যদি বিয়োগ করি তাহলে কত টাকা হবে বলতো 4 হবে। 4 610 মিনিট ক্ষেত্রে কত বলতো 4, হাতে থেকে 1, 9 একে 10, 10 10 হচ্ছে 19 মিনিট ক্ষেত্রে 9, হাতে কত থেকে 1, 2 রেখে 3, 3 একে 4, তাহলে কত হলো তো 1900 কত 44 টাকা। তাহলে 1900 কত হলো তো 44 টাকা। তাহলে কত টাকা হলো তো 1944 টাকা, বুঝলে? এটা কি বলতো আনসার হবে 1944 টাকা। কি বলতো আনসার হবে। তো দেখো তো কত ইজি না। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস তোমার এই অঙ্কটা কিন্তু 2-1 বার প্র্যাকটিস করে বাস অঙ্কটি হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এই সম্বন্ধে যদি তোমাদের আরও যদি কোন চ্যাপ্টারটা তোমাদের সব থেকে বেশি অসুবিধা রয়েছে অবশ্যই এই ভিডিও কমেন্ট জানিয়ে দেবে, তাহলে আমি নেক্সট ভিডিও আমি কী করবো তো সেই চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমাদেরকে ভিডিও ভালো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। ওকে, তো স্টুডেন্টস আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।